হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশী লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন বাজে 6:30 আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দুই মেয়ের মর্নিং রুটিন। তো চলো দেখতে থাকো। আমার মেয়েরা একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছে। আর কি বলো তো, এখন তো প্রচণ্ড গরম, আর উপরের ঘর জানো যে এমনিতেই খুবই গরম হয়, আর আমাদের মতো গরিবদের অত এসি কুলার থাকে না। আমার মেয়েরা যখন 1 বছরের তখন জানো তো একটু গায়ে র্যাশ বেরিয়েছিল গরমের জন্য, তো তার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। এবার ডাক্তারের সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট থাকে, তো সেই অ্যাসিস্ট্যান্টটা আমাকে বলেছিল যে ওর বাবাকে বলে দেবে একটা এসি কিনে দিতে। তো আমার তখন কি বলতো মনে হয়েছিল যে অ্যাসিস্ট্যান্টটাকে বলি যে সবার তো এসি কেনা সম্ভব নয়, তো সেও হয়তো মজা করেই বলেছিল এই কথাটা। তো তারপরে ডাক্তারকে দেখিয়ে ডাক্তার বললো যে না, এটা গরমের জন্য হচ্ছে। তো একটা পাউডার লিখিয়ে দিয়েছিল, তো পাউডারটা দিয়ে কমে গেছিলো ওই র্যাশটা। ছোটো মেয়েটাকে এই দেখো ব্রাশ করিয়ে দিয়েছি, আর ব্রাশ করানো ওর হয়ে গেছে, ওকে একটু মুখ টুক ধুয়ে নিচ্ছি। আর এই দিকে জলটা জানো তো মুখ ধোয়ার হাত ধোয়ার জলই, আর ওই দিকেরটা খাওয়ার জল। তো কি বলতো, আমাদের বাড়িতে খাওয়ার জলটা বাইরের কল থেকে নিয়ে আসতে, আমাদের বাড়িতে সাবমার্সিবল নেই, তো ওই জন্য বাইরের কল থেকে নিয়ে আসতে হয়। ওই জন্য এই ব্যারেলটা করে খাওয়ার জল নিয়ে আসে, আর ওটা থেকে আমি নিচের কল আছে, নিচের কল থেকে জলটা নিয়ে আসি, হাত ধোয়ার জলটা নিয়ে আসি। নাহলে এই জলটায় হাত ধুলে তো শেষ হয়ে যায় জলটা তাড়াতাড়ি, তো ওই জন্য ওটাই নিয়ে আসি। আর এদিকে এই দেখো ওর মুখ ধোয়া হয়ে গেছে, ওইদিকে ওকে ঘরে নিয়ে চলে গেছি। আর বড় মেয়েটাও ঘুমোচ্ছিল তখন, তারপরে দেখো ওকে তুলে নিয়েই চলে এসেছি। আর কি বলতো, বাইরে তো বেলা হয়ে যাচ্ছে, রোদ উঠে যাচ্ছে, তো রোদে রোদে আমার কাজগুলো তো আমায় করতে হয়, বাইরেই সব যেহেতু কাজ, রোদে রোদে আমাকেও কাজ করতে হবে। আর ওদের ঘরে ওই তোমার ব্রাশ করাবো, খাওয়াবো, তারপর ওরা পটি ফটি করবে, সেগুলো পরিষ্কার করাবো। তারপরে ধরো ওদের ঘরে একটু পড়তে বসাই, তো পড়তে বসিয়ে আমি ওদের ঘরে নিচেই নামিয়ে দিই, ওরা একটু খেলা করবে। তারপরে ধরো আমার রান্না বান্না আছে, তো রান্না বান্না করতে উনুনের পাড়ে বসে বসে বলো রান্না বান্না করতে এই গরমে কেমন লাগে, তো ওই জন্য একটু সকাল সকালই করে নিই। আর মেয়েগুলোও তো রোদে রোদে খেলা করে, তো ওই জন্য আমি একটু সকাল সকাল, যতই বলি যে ওরা ছাওয়াই যা, কিন্তু ওরা এখন বাচ্চা, তো ওই জন্য ওদের ঘরে কী বলবো বলো। এদিক সেদিক, তাও একটু পাশের বাড়ি যাই, তো ওদের বাড়ি অনেকক্ষণ থাকে, ওদের বাড়ি ছাওয়াতেই থাকে, তো ওদের বাড়ি একটু যাই, খেলা করে। আর তারপরে যখনই চলে আসে আবার রোদে রোদে ঘরে, তো ওই জন্য আমি সকাল সকাল যতটা পারি চেষ্টা করি রান্নাবান্না করতে। তো মুখ ধোয়া হয়ে গিয়ে এই দেখো গা হাত মুছে নিচ্ছি। আর এদিকে হাতে ব্রাশগুলো নেবে বায়না করছিল, তো হাতে ওই জন্য ব্রাশগুলো আমি দিয়ে দিয়েছি। আর এদিকে একটু মুখ টুক মুছিয়ে নিয়ে আমি টিপ পরিয়ে দিলাম, আর টিপ পরিয়ে দিয়ে একটু পাউডার মাখিয়ে দেবো। আজকে আমি আমার মেয়েদের খাওয়াবো কলা দিয়ে মুড়ি। তো এই দেখো কলা দিয়ে মুড়িটাই মেখে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটা চামচ। তো দুজনাকে এই কলা দিয়ে মুড়িটাই আমি খাইয়ে দেবো সকালবেলা। আর হরলিক্স খাওয়াচ্ছিলাম, তোমরা দেখেছো। তো হরলিক্সটা কী বলো তো ফুরিয়ে গেছে, আর হরলিক্সটা আমি আনতেও বলিনি ওর বাবাকে, কারণ সকালবেলা কলা দিয়ে মুড়িটা খেলে পেটটা ঠান্ডা থাকবে। তো ওই জন্য আমি সকালবেলা কলা দুটো মুড়ি খাইয়ে দিচ্ছি। আর ওরা কদিন ধরে না ভাতটা একদম খেতে চাইছে না, একদমই খেতে চাইছে না, ছোটোটা তো একদম খেতে চাইছে না। তো ওই জন্য, আর ও মুড়িটা খেতে ভালোবাসে, দুধ দিয়ে মুড়ি, এগুলো কলা দিয়ে মুড়িটা খেতে ভালোবাসে। তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে দুটো মুড়ি খাই দিই এখন। আর কলা দিয়ে এখন তো গরম, ঠান্ডা নেই, গরম পড়ে গেছে, তো ওই জন্য কলা দিয়ে মুড়ি খেলেও শরীরটা ঠান্ডা থাকবে। তো ওই জন্য আমি সকালবেলা দিয়ে দেখো দুটো কলা দিয়ে মুড়ি খাই দিচ্ছি। আর তোমাদের ঘরে আরেকটা কথা বলি, ইউটিউবে অনেক ভিডিও আমিও দেখেছি, অনেক ব্লগ আমিও দেখেছি, সেটা অনেক কিছুই খাওয়াতে বলে ওরা। তো আমিও দেখেছি, আমার মেয়েদের যখন ছোটো ছিল তখন ব্লগগুলো দেখতাম যে কি খাওয়াবো, কি খেলে বাচ্চার মানে এসব হবে, একটু মোটা হবে। আমার মেয়েরা তো রোগা, তো ওই জন্য দেখতাম। কিন্তু এখন ভাবি যে না, ওসব দেখে ফালতু সময় নষ্ট করে, মানে নষ্ট করার থেকে না তোমার ঘরোয়া যা আছে সেটাই খাওয়াও, আমার মনে হয় বাচ্চা সেটাতেই সুস্থ থাকবে। আর আমার বাচ্চারা হয়তো রোগা হতে পারে, আমার বাচ্চারা খুবই রোগা, কিন্তু কি বলতো আমার বাচ্চাদের কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, মানে এত খেলা করে ওরা, এত ছুটবে ধারণার বাইরে।
হয়তো পিডিয়াশিওর খাওয়ার বাচ্চা অত দৌড়তে পারবে না, আমার বাচ্চারা দৌড়োই। তো আমাদের মতো গৃহিণীদের তো সবসময় বাচ্চাকে নিয়ে সময় দিলে হবে না, সংসারেরও আরও অনেক কাজ থাকে, সেগুলোও করতে হয়। আর অনেকেই আছো বাচ্চাকে বাইরের খাবার খাওয়াও, মানে রেডি খাবার যেগুলো বাজারে বিক্রি হয় সেগুলো জল দিয়ে গুলে দুধ দিয়ে গুলে খাইয়ে দিচ্ছ, কিন্তু সেগুলো খাওয়ানো কিন্তু একদমই ঠিক নয়। আর বাচ্চা তাতে সুস্থ নয়, বাচ্চা তাতে অসুস্থ হয়ে পড়ে। আমার মনে হয় যতটা পারবে ঘরোয়া খাবার খাবে, বাচ্চা সুস্থ থাকবে। বাচ্চা রোগা হোক, বাচ্চা যখন সময় হবে বাচ্চা ঠিক। অনেকে আমাকেও বলে যে তোমার মেয়েগুলো এত রোগা কেন, তো তাই জন্য আমি তোমাদের ঘরে বলছি কথাটা। এরকম কথা বললে তো মায়েদের মনগুলো একটু খারাপ হয়ে যায়, মনে হয় সত্যি আমার বাচ্চারা কি রোগা। তো এরম ভেবে ভাবনা চিন্তা করে আমরা বাজার থেকে এটা কিনে নিয়ে আসি ওটা কিনে নিয়ে আসি যে খাওয়াচ্ছি, তো সেটা একদমই করো না। আর আমিও এরম দু একবার করেছি, কিন্তু আমার মনে হয় কোনো লাভ হয়নি। এখনকার ডাক্তারেও বলে যে বাড়িতে যা আছে ঘরোয়া খাবার খাওয়াবে, বাইরের খাবার যতটা অ্যাভয়েড করবে ততটাই ভালো বাচ্চার পক্ষে। তো ওই জন্য আমি আর বাইরের খাবার তো খাওয়াই না। আর আমার মেয়েদের আমি বাইরের খাবার সেরকমভাবে খাওয়াইনি। সেরেল্যাকটা খাওয়াতাম যখন একটু ছোট ছিল, তখন মানে 1 বছর, তখন সেরেল্যাকটা খাওয়াতাম। তাও রাইস সেরেল্যাক, ভেজিটেবল সেরেল্যাকটা খাওয়ালেই ওরা বমি করতো, তো ওই জন্য আমি খাওয়াতাম না। আমার মেয়েরা কিন্তু মায়ের দুধ প্রথমে পায়নি, আমার মেয়েরা জন্মানোর পর কিন্তু ওরা ফর্মুলা মিল্কটাই খেয়েছে, কারণ তখন ওদের মায়ের দুধ ছিল না। তো ওই জন্য মায়ের দুধটা ওরা 2 দিন পর থেকে পেয়েছে, তো 2 দিন ওরা ফর্মুলা মিল্ক। আর 2টো বাচ্চা যেহেতু, তো ওই জন্য ওদের আমি পুরো 1.5 বছর পর্যন্ত টানা ফর্মুলা মিল্ক খাইয়েছি, আর তারপরে বন্ধ করে দিয়েছি। কারণ তারপরে গরুর দুধ, আমাদের বাড়িতে গরু আছে, তো প্রতিদিন ওদের জন্য 750 করে দুধ নেওয়া হয়, তো সেটাই ওদের ঘরে খাওয়াতাম। তো তারপর এই দেখো মেয়েদের নিয়ে বসে পড়েছি পড়াতে, আর ওদের ঘরে এখন আমি একটু পড়াবো। আর মেয়েদের আমি সকালের দিকেও একটু পড়তে বসাই, আর সন্ধ্যাবেলার দিকেও পড়তে বসাই। বাচ্চাদের মুখে মুখেও কিন্তু অনেক কিছু বললে শিখে যাবে। আর আমার মেয়েদের বই ছিল, একটা বই এনে দিয়েছিল, কিন্তু সেই বইটা ওরা ছিঁড়ে ফেলেছে, তো ওই জন্য আর বই এখন আর আনিনি। আবার বই কিনলে আবার ছিঁড়ে ফেলবে, তো ওই জন্য আমি আর কিনতে বলিনি। এবার আর 1 মাস হোক, তারপরে একটা বই কিনতে হবে, বর্ণপরিচয়ের বই। কারণ পড়াশোনা করছে, কিন্তু এবার তার সঙ্গে সঙ্গে তো জিনিসগুলোকে চিনতে হবে, তো তার জন্য বই তো কিনতেই হবে। তো তারপরে ওদের আমি জামা পরাবো, ওই জন্য অনলাইন জামা খুঁজছিলাম, কিন্তু জামাটা বাইরে দোলনায় আছে, তো দোলনা থেকে জামা নিয়ে এসে এই দেখো এখন জামা নিয়ে চলে এসেছি, আর জামাটা পরিয়ে দেবো ওদের। আর পাতলা পাতলা একটু জামা নিয়ে এসেছি, তো সেই জামাগুলো ওরা পরবে না, ওই জন্য কান্না করছে বড় মেয়েটা। তো আমি কিন্তু আমার মেয়েদের সকালবেলা এইভাবেই টেক কেয়ার করি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।